কত তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। কে চুরি করলো বাবার স্মার্ট ওয়াচ? বাবা অফিস থেকে একটা স্মার্ট ওয়াচ গিফট হিসেবে পেয়েছিল, যার ফিচার্স বাবা খুব খুশি হয়ে গাট্টু আর চিঙ্কিকে দেখাচ্ছিল। এটাকে স্মার্ট ওয়াচ বলে, যা শুধু স্মার্ট লোকেরাই পরে। কিন্তু বাবা, এরকম ওয়াচ তো মন্টিও পরে, তার মানে কি এটাই যে ও স্মার্ট? গাট্টুর কথা শুনে সবাই হাসতে থাকে, আর বাবা গাট্টুকে ভালোবেসে বকে বলে, চুপ কর গাট্টু, তুই একটু বেশি বলছিস। আমি সিরিয়াস বাবা, আমাদের সব বন্ধুদের কাছে স্মার্ট ওয়াচ আছে, শুধু আমার কাছেই নেই গো। যখনই ওকে দেখে নিজের কান্নাকাটি নিয়ে বসে যায়। বাবা, তুমি এই গাট্টুকে ছাড়ো তো, আর আমাকে ওয়াচের বাকি ফিচার্স গুলোর ব্যাপারে বলো। হ্যাঁ দেখ, সারাদিন আমি যতগুলো পা হাঁটবো ওটার ক্যালকুলেশন এই ওয়াচ করবে, তাই আমি আরো অনেক স্টেপস চলার মোটিভেশন পাবো, আর আমি হেলদিও থাকবো। ওয়াও বাবা, এটা তো দারুণ ফিচার্স দেখছি। হ্যাঁ বাবা, আর আমাকে কেউ কল করলে এই ওয়াচ থেকেই আমি কলটা পিক করতে পারবো। তার মানে হলো ড্রাইভিং এর টাইমেও নো টেনশন। বাচ্চারা খুব মন দিয়ে স্মার্ট ওয়াচের সমস্ত ফিচার্সগুলো ভালোভাবে বুঝে নিচ্ছিল। তখনই মা সবাইকে ডিনারের জন্য ডাকতে লাগলো। যদি ওয়াচের বিষয়ে আলোচনা শেষ হয় তাহলে এসে ডিনার করে নাও, তা না হলে খিদে নিয়ে তো তুমি একটা স্টেপও চলতে পারো না, তারপর তোমার স্মার্ট ওয়াচ কিছুই কাউন্ট করতে পারবে না। মায়ের ডাক শুনে সবাই খুব তাড়াতাড়ি ডিনার টেবিলে গিয়ে ডিনারের জন্য বসে পড়ল। ডিনার করার সময়ও বাবার মন শুধু স্মার্ট ওয়াচেই ছিল, কিন্তু পরদিন সকালেই বাবার ওয়াচটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করে ওয়াচটা খুঁজতে লাগলো। আরে আমার স্মার্ট ওয়াচটা কি দেখেছো তুমি? এখানেই তো রেখেছিলাম আমি। সারা দিন তো তুমি ওটা তোমার হাতেই পড়েছিলে, তাহলে আবার কোথায় গেল? এখানে কোথাও থাকবে, ভালো করে দেখো। বাবা সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু কোথাও ওয়াচটা পাওয়া গেল না। শেষ পর্যন্ত বাবা ওয়াচটা না পরেই অফিসে চলে গেল। ঠিক তখনই দরজার পেছনে লুকিয়ে থাকা গাট্টু বাইরে বেরিয়ে এলো, আর ওর হাতে দেখা গেল বাবার স্মার্ট ওয়াচটা। স্মার্ট ওয়াচ আমার কাছে আছে, কিন্তু বাবার কাছে তো অনেকগুলো ওয়াচেস আছে, কিন্তু আমার কাছে তো একটাও নেই। ব্যাস একদিন শুধু এটা বন্ধুদেরকে দেখিয়ে বাবার কবার্ডে রেখে দেব, বাবা এটা বুঝতেও পারবে না, আর আমার বন্ধুরা বুঝবে যে এটা আমার স্মার্ট ওয়াচ। তো আমি কতটা স্মার্ট, তাই না? একদম এই স্মার্ট ওয়াচের মতো। বাবার স্মার্ট ওয়াচটা পরে গাট্টু খুব খুশি ছিল। তারপর বিকেল হলেই বান্টি আর হরিকে স্মার্ট ওয়াচটা দেখাতে লাগলো। এই দেখ, এটা আমার নতুন স্মার্ট ওয়াচ, লেটেস্ট টেকনোলজি দেওয়া। এই রকম ওয়াচ আমাদের এখানে কারোর কাছে নেই। এটা তো হেভি কুল স্মার্ট ওয়াচ রে। হ্যাঁ, আর এটা তো খুব দামিও হবে, তাই না? তাছাড়া কি, এটা তো হেভি দামি। তখনই মন্টি ওখানে পৌঁছয়। গাট্টু, একবার তো স্মার্ট ওয়াচটা দেখা দেখি। আমিও দেখি এর মধ্যে কি কি লেটেস্ট ফিচার আছে। স্টেপস কাউন্টিং, অ্যালার্ম ক্লক, মিউজিক প্লেয়ার, এর মধ্যে সব নতুন ফিচার আছে। এই কথা বলে গাট্টু স্মার্ট ওয়াচটা মন্টিকে দিল। মন্টি স্মার্ট ওয়াচে একটা বাটন প্রেস করলো, আর গাট্টুকে সেটা ফিরিয়ে দিল। এইবার আসবে আসল মজা। গাট্টু কিছু বুঝতে পারল না। তারপর গাট্টু স্মার্ট ওয়াচটা নিয়ে বাড়িতে ফিরে এলো। কিছুক্ষণের মধ্যে বাবাও বাড়িতে ফিরে এলো। গাট্টু তাড়াতাড়ি পড়ার ঘরে গিয়ে পড়ার টেবিলে বসে পড়ার অ্যাক্টিং করতে লাগলো, যাতে বাবা তাকে ওয়াচের ব্যাপারে জিজ্ঞেস না করে। আরে আমার ওয়াচটা কি পাওয়া গেল? আজ অফিসে সবাই জিজ্ঞেস করছিল আমি স্মার্ট ওয়াচটা কেন পরিনি। কালকে তো পরে যেতেই হবে, না হলে বস ভাববে আমার অফিসের গিফট পছন্দই হয়নি। বাবা ওয়াচটাকে তারপর এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু বাবা ওয়াচটা আর খুঁজেই পেল না। রাতের বেলায় চিঙ্কি গাট্টুকে জিজ্ঞেস করে, গাট্টু, তুমি কি বাবার ওয়াচ কোথাও দেখেছো? আরে আমি কি করে দেখবো? আমি তো সন্ধ্যাবেলা থেকে পড়তে বসেছিলাম, আমি কিছু জানি না। একথা বলে গাট্টু তার ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়ে। চিঙ্কি রুমের লাইটস অফ করে দিল। তখনই স্মার্ট ওয়াচের নাইট মোড অ্যাক্টিভেট হয়ে যায়।
আর ঠিক তখনই নেকড়ের একটা ভয়ঙ্কর মুখ উপরের দেওয়ালে দেখা গেল। ওই ছবিটা দেখে চিঙ্কি ভয়ে খুব চিৎকার করে উঠল। এটা কি গাট্টু, তাড়াতাড়ি তুমি লাইট অন করো। চিঙ্কির চিৎকার শুনে গাট্টু ওয়াচটাকে বালিশের নিচে লুকিয়ে ফেলল আর লাইট জ্বালিয়ে দিল। তখন বাবা মাও সেখানে চলে এলো। কি হয়েছে চিঙ্কি মা? জানি না বাবা, আমি তো ঘুমিয়ে গেছিলাম। যদি ভয় লাগে তাহলে তোমরা দুজন আমাদের সাথেই শুয়ে পড়ো। না না মা, আমার খুব ঘুম পাচ্ছে। আর তুমি চিন্তা করো না, চিঙ্কির কিচ্ছু হবে না। মা বাবা গাট্টুর কথা শুনে হাসল আর তারপর সেখান থেকে চলে গেল। মনে হয় এটা ওই মন্টি কোনো কার্যকারখানা করেছে। ওই মনে হয় এই ওয়াচের মধ্যে কিছু একটা করে দিয়েছে। পরদিন সকালে বাবা আবার ওয়াচটা খুঁজতে লাগলো, কিন্তু এবারও বাবা ওয়াচটা খুঁজে পেল না। তুমি কি ওয়াচের জন্য আজ আর ওয়াক করতে যাবে না নাকি? তুমি তাড়াতাড়ি ওয়াকে যাও, তা না হলে অফিসের জন্য লেট হয়ে যাবে। ঠিক আছে, যাচ্ছি। ভেবেছিলাম আজকে আমার স্টেপস কাউন্ট করব। চলো, কোনো ব্যাপার নয়। আরে গাট্টু বাবা, চল তুইও ওয়াক করতে চল। বাবার ডাক শুনে গাট্টু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল আর স্মার্ট ওয়াচটাকে পকেটে ঢুকিয়ে বাবার সাথে ওয়াক করার জন্য বেরিয়ে গেল। ওয়াক করতে করতে হঠাৎ স্মার্ট ওয়াচে মর্নিং অ্যালার্ম বেজে উঠল আর মিয়াও মিয়াও সাউন্ড আসতে লাগলো। সেই আওয়াজ শুনে কিছু কুকুর গাট্টু আর বাবার পিছু ধাওয়া করতে লাগলো। আরে গাট্টু বাবা, আরো তাড়াতাড়ি দৌড়ো, এই কুকুরগুলো খুব ভয়ানক। হ্যাঁ বাবা। কিছুক্ষণের মধ্যেই গাট্টু আর বাবা কুকুরের থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পার্ক থেকে বেরিয়ে আসে। যখন দুজনে বাড়িতে পৌঁছলো তখন ওরা দুজনেই খুব হাঁপাচ্ছিল। কি ব্যাপার, মনে হচ্ছে আজ একটু বেশি হাঁটাহাঁটি হয়ে গেছে। মায়ের কথার জবাব বাবা দেওয়ার আগেই তার নজর গাট্টুর পকেটে ঝুলতে থাকা স্মার্ট ওয়াচের দিকে চলে যায়। নিজের ওয়াচটাকে গাট্টুর পকেটে দেখে ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। বাবা গাট্টু, এটা কি? তার মানে আমার স্মার্ট ওয়াচটা তোর কাছে ছিল? বাবা বাবা, সরি বাবা, ওই আসলে আমি ওই আরে বাবা গাট্টু, ভয় পাস না। আমার ঘড়িটা তোর নেবার দরকারই ছিল না। আমি তো পরের দিনই তোর জন্য স্মার্ট ওয়াচ নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম দুজনে একসাথে ওয়াচ পরে সেলফি তুলবো, কিন্তু আমার ওয়াচটা পাচ্ছিলাম না, আর সেই কারণে তোকে ওয়াচের সারপ্রাইজটাও দিতে পারিনি। তারপর বাবা রুম থেকে ওয়াচটা নিয়ে এসে গাট্টুকে দিয়ে বলে, এই নে তোর নিজের স্মার্ট ওয়াচ। বাবার এই সারপ্রাইজ গিফটটা দেখে গাট্টুর চোখ চকচক করে ওঠে। মা আর চিঙ্কিও ওর মুখটা দেখে হাসতে থাকে। মনে হচ্ছে এই স্মার্ট ওয়াচের জন্য বাবা তোমাকে রোজ নিজের সাথে ওয়াকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, যাতে রোজ তুমি একটু তাড়াতাড়ি উঠে পড়ো। চিঙ্কির কথা শুনে সবাই মিলে খুব জোরে জোরে হাসতে থাকে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।